আসসালামু আলাইকুম কথা বরকত বুড়িমা রান্না করতে গিয়ে শীতাক্ত সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে রান্না। তো আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে কাকচি মাছ। তো এই যে একদম কিচি কিচি করে আলু কেটে নিয়েছি, আলু আর টমেটো দিয়ে কাকচি মাছটা চচ্চড়ি করবো হাতে মেখে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একদম কিচি কিচি করে করেছি। আর যেহেতু কাকচি মাছ অল্প সেজন্য আমি আলুও নিয়েছি অল্প। পেঁয়াজ দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু পেঁয়াজটা না আমার মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আর করলাম না। তো এখানে আমি পরিমাণ মতো মানে প্রায় 3টা পেঁয়াজ, মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ চেরা, কারণ এখানে আমি কোনো শুকনো মরিচ ইউজ করবো না। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরা এবং 1 চামচ রসুন বাটা। আর কোনো মশলা এটাতে যাবে না। তো এটাকে সুন্দর মতো চুটকিয়ে মেখে নিতে হবে, যাতে মরিচ থেকে ঝালটা বের হয়। আর চচ্চড়ি মানে তো একটু ঝাল না হলে কি ভালো লাগে বলুন। তো এই যে এটাকে দেখুন আমি কীভাবে চুটকিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে মেখে নিব, নিয়ে এখন বাকি টমেটো দিয়ে মাখবো বাকিটা। দেখুন মাখাতেই রান্না অর্ধেক হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে, কালারটাও সুন্দর লাগছে। তো এবার টমেটোটা দিয়ে মেখে নিচ্ছি। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো আপনার বেশি না, একেবারে কমও না, যতটুকু লাগবে ততটুকু। তো তেল দিয়ে মেখে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এই যে মাছটা দিয়ে একদম সুন্দর করে উপর নিচ করে একটু নেড়ে চেড়ে মানে আলু টমেটোর সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। এতে করে মাছের ভিতরে লবণ ঝালটা একদম সুন্দর মতো যাবে, খেতেও ভালো লাগবে। তো দিয়ে এই যে একদম হাত দিয়ে পাটিয়ে একদম সমান করে দিয়ে এখন শুধু হাত ধুয়ে একটুখানি পানি দিব, এর বেশি এখানে আর কোনো পানিই যাবে না। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি, দেখুন একদম বলক এসে গেছে কি সুন্দর। এখন একটু উপর দিয়ে যেগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছে মাছ বা আলু, সেটাকে একটু দাবিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। আর এই চচ্চড়িটা খেতে যে মজা হয় কি বলবো, দারুণ সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে এই পর্যায়ে। উপর দিয়ে ধনিয়া পাতা দিতে পারলে আরও ভালো হতো, নেই তো কী করে। তো এই যে হয়ে গেল আমার চচ্চড়ি, দেখুন কি সুন্দর একদম দুর্দান্ত কালার এসেছে আর দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে কী বলবো। তো এই ছিল আজকের আমার চচ্চড়ির রেসিপি। দেখুন একটুও রস নেই, যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তেল, একদম তেলটাও পারফেক্ট আর লবণ ঝালটাও একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার একদম কাকচি মাছের দুর্দান্ত ঝাল চচ্চড়ি। তো এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন। তো এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দুর্দান্ত। আর একটা মাছও কিন্তু গলেনি, কারণ নাড়াচাড়া পাইনি। এভাবে না করলে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত, আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।